হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হৃদয় খান। তো গাইজ, আজকে আমরা এসেছি আল্লাহ দুর্গা বাজারের সব থেকে পরিচিত রফিক পাম্প। এখানে লাইনের যে অবস্থা, কতটি মানুষ এসেছে। আমি তো ভেবেছিলাম প্রথমে যে এখানে আসবো, তেল নিয়ে চলে যাবো, বাট এখানে যে এত মানুষ, গাইজ, ও মাই গড, ইটস আনবিলিভেবল। তো আজকে দেখো পাম্পের এই অবস্থা, আজকে শুক্রবার, তারপরেও। তো গাইজ দেখতে পাচ্ছেন কত সিরিয়াল। আসলে আপনাদের কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এগুলো তেলের সিরিয়াল? না, আমি তো কনফিউজ। লুক এট দ্য ক্রাউড গাইড। এগুলো হচ্ছে মনে হচ্ছে কনসার্ট এসেছে না, মনে হচ্ছে না আজকে তেল পাবো, কারণ অনেক লাইন। আর যারা আগে থেকে আসে, মানে অন্তত 3-4 দিন থেকে দেখা যায়, তারা শুধু বাসের মধ্যে আসে। আর গাইজ, আমি তো বসে থাকতে থাকতে দুইটা স্বপ্ন দেখে ফেলেছি। মনে হচ্ছে না তেল পাবো, আর আমার বাইক বলছে আজকে কি আদৌ তেল পাবো। দেখা যাক গাইস, তেল পাবো কিনা। গাইস দেখো, সব নিয়ে এসেছে খাওয়ার জিনিস, দাম, এগুলো তোমরা সব আসলে বেঁধে নিয়ে আসো। হ্যাঁ, ভাঙিয়ে নিয়ে নেন, তাহলে হবে। দেখতে তো পাচ্ছেন পাম্পের কি করুণ অবস্থা তেলের। তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে গাইস। দেখার বিষয় এটা যে আমাদের সময় আসতে আসতে না তেলের দাম বেড়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো কিন্তু আজকের না, 3-4 দিনের গাড়ি। তো তার মধ্যে আমার কাকু আছে। আমার কাকু কবে আসছো? গত 3 দিন ধরে আসছি। কত? 3 দিন ধরে। 3 দিন ধরে। তোমার বাইক কি খবর হয়ে গেছো? বাইকে এই যে ঢেকে 3 জায়গা তালা মারা, এই যে একখান তালা। মারো মুঝে মারো। তো গাইস দেখুন, একসাথে 2-3টা তালা। এই যে একখান তালা, এই যে তালা, এই যে কি করিস এটা? তো গাইস দেখতে পাচ্ছেন মানুষ এখন তেলের কতটা সংকটের ভিতর পড়েছে। তালা মেরে থয়ে যেতে হচ্ছে বাইক। এখানে তো কোনো নিশ্চয়তাও নাই। না, নিশ্চয়তা নাই। কেউ জোরে দিবে না। তাহলে ভাবুন তো একবার, যদি তেলের জন্য একটা বাইক হারিয়ে যায় তাহলে কতটা সমস্যা। আর এনারা তো অনেক কাজ করেন, এনাদের প্রতিদিন বাইকের কাজ, তাই না? হ্যাঁ। আপনি কি করেন? আমি ইলেকট্রিশিয়ান। ধরো, আপনি হচ্ছে কতবার লাইনে দাঁড়াইলেন? আমরা এবার দিয়ে 2বার দাঁড়াইছি। 2বার। তো আমার কাকু হচ্ছে এবার দিয়ে 2বার। বলে রাখেন এখন। গাইস, আপনারা যারা এখন রফিক পাম্পে আসতে যাচ্ছেন তারা অনেক ধৈর্য, আমি তো বলবো 1 বালতি ধৈর্য নিয়ে আসুন, যাতে এখানে অনেক ধরে দাঁড়া থাকতে পারে। ওদের মধ্যে দাঁড়া থাকাও কষ্টকর। আর আসলে এটা টুইস্ট, এখানে আসলে গাইস অনেক গরম। আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা তো তোমরা জানোই কত কষ্ট। কাকু, অবশ্যই শ্বশুর কষ্ট। এই তেল সংকট যে কবে মিটবে? কাকু, তুমি মানুষের জন্য কি বলবে? আমরা যে ভোগান্তি হচ্ছি, মানুষ যেন, সাধারণ মানুষ যেন এরকম ভোগান্তি না হয়, বুঝছো? খুব ভোগান্তি। এই যে লাখ লাখ টাকার গাড়ি মনে করো সবাই হয়ে গেছে সামান্য কিসের জন্য? তেলের আশায়। তাহলে যদি হারিয়ে যায়, কোনো সিকিউরিটি নেই। না, হারিয়ে গেলে সিকিউরিটি নাই, বুঝছো? এখানে বেটার না থাই ভালো। তো গাইস, যারা আপনারা রফিক পাম্পে আসতে যাচ্ছেন তো তাদের জন্য বলি যে 1 বালতি পানি আর 1 বালতি ধৈর্য নিয়ে আসুন, তাই না? বেটার এটাই হবে যে 1 বালতি পানি নিয়ে আসুন, মাথায় দিলে ঠান্ডা হওয়া যাবে না? গাড়ি কবে? মানে গাড়ি 3 দিন 2 দিন হইলো, আজকে 2 দিন হইলো, 3 দিন হইলো। আড়াই 4 দিন হইলো। সবই এক মাল তো তোমরা এসো না গাইস, এখানে এসে বিপদে পড়ো না। এসেছো এখানে? আমার জিনিস দেখি।
হ্যাঁ তেল নিতে আইছি। নেতা নেতা এখন আমরা অনেকক্ষণ দাঁড়া থাকার পরে খাইতে আসলাম। আর guys, মধ্যে ডাউল একটাই থাকে। তো তোমরা তো জানোই পাম্পের অবস্থা কি, মানে আপনার তেল না পাওয়া যায়। এদিন খেতে আসলাম, তেল দিবে 9টা থেকে। আমার সাথে আছে আমার কাকু 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 আর আমি অনেক খালে আর অনেক বিজনেসের মধ্যে আর যাচ্ছি। আপনারা তো দেখলেন, দেখা যাক কখন যাব। আমার মনে হয় না একটু তেল পাবো, কারণ তেল পেতে পেতে হয়তো জানি না গাইজ, আজকে আবার নামাজের দিন, শুক্রবার। দেখা যাক গাইজ। তোমরা তোমার জন্য যারা যারা আসতে যাচ্ছ, তারা এক বালতি পানি নিয়ে আসো, মাথায় ঢালার কাজে দগ্ধ। তো খিচুড়িটা ভালো, খারাপ না, নট ব্যাড, বাট সামথিং ইজ মিসিং, হয়তো নেই। তো গাইস দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টকর, আর এখন তো অনেক বরফ পড়ছে। হঠাৎ করেই ভাবলাম খেয়ে আসি, না হলে তো ঝামেলা। সকাল থেকে অনেক ভোরে আসছি, তো নামাজ পরে চলে আসছি এই কারণে আর কি। তারপরে তেলের লাইন, মাঝখানে একটু হাগু চাপিয়েছিল, ওইখানেও লাইন। কি আর বলবো গাইস, একদম কেস পুরা। গ্যাস আলাদের কোনো ঝামেলা নাই, এলপিজি। আসলে বাইক বিক্রি করে দিয়ে এখন প্রাইভেট কেনা দরকার, প্রাইভেট কিনে এলপিজি সিলিন্ডার বসা নেওয়ার দরকার। হবে না। ক্যারাম খেলতে পারলে ভালো হতো, আমি ক্যারাম মেলা দিন খেলিনি। তারপরেও হ্যাঁ, কোটি লাগবে কিনা কে জানে। কোথায় গিয়েছিলা? এদিকে কোথায়? তো গাইস, বাইকের কাছে এখন কেউ নেই, তারপরেও বুঝোই তো, একটা বাইক, এত শখের একটা বাইক যদি এভাবে থুয়ে যাওয়া লাগে যেখানে সেখানে, তাহলে কতটা কষ্টদায়ক। হ্যাঁ, যেটা আপনার গাড়ি এখন আবার মেলা মিনিট মাই বাইক। তো গাইস চলো দোকানে গিয়ে বসি, নাহলে এত গরমের মধ্যে। আসলে ছাতা নিয়ে আসতে চাইছিলাম, বাট হয়নি। কাকু আঁকাবাক করছিল, এই জন্য। কাকু কোথায়? ইটের পর থেকে গাড়ি লেগেছে এইখানে। আসো। হ্যাঁ, তোমার গাড়ি নিয়ে গেল কে? তোমার গাড়ি নিয়ে গেল কে? ঘাটতলা দেওয়া নাই? আমারটা এইটা ছিল, কিন্তু তুমি তো একটা আগা আগেছো মনে হয়। হ্যাঁ, তাই না? আসো দেখি, একটু দেখি। কিছু পারো একটু সাহায্য করো এটা। এইসব মারো না। নেন। হ্যাঁ, তেল দিচ্ছে? গাড়ি আগে গেছে তো, তোমার গাড়ি কেন না এই ইটটা কো? আমার গাড়ি তো আমি এভাবেই ছিলাম। দেখো, তোমার গাড়ি ঘাটতলা দেওয়া নাই? ঘাটতলা দেখা যায় আমাদের গাড়ি। গাড়ি ঘাটতলা দাও নি কে? এই জন্য হয়তো কেউ সরাইছে, বুঝছো? চলো ওইখানে যাই, রোদ লাগছে। তো গাইস, এত কষ্টে তোমরা এসো না, আমি তো আর আসবো না, আজকে যা পাবো পাবো। আসো বসি কাকু, রোদে ভালো লাগছে। তো গাইস, অত্যন্ত গরম,
আমার তো গরমের মধ্যে থাকা অভ্যাস নেই। ভাবলাম আজকে একটু বন্ধুদের সাথে ঘুরবো, বাট আমার বাইকের মিটার বলছে নো ওয়ে বেবি। তো আমার এখানে দাঁড়ানোর পর কি তেল দিচ্ছে, তো আমার অবস্থাটা একবার দেখুন। লুক এট মাই ফেস গাইস, এটা খারাপ অবস্থা এই রোদের মধ্যে। আমি জাস্ট শকড। ভাইরে ভাই, এটা কি তেলের পাম্প? মানে লাইনের এন্ডিং কোথায় এটাই তো বুঝতে পারছি না। ইটস নেভার এন্ডিং লাইন। তো গাইস, আজকে আসলে অনেক পরিশ্রম করতে হবে রোদের মধ্যে, কিছু করার নেই গাইস। দেখছি মনে হচ্ছে তেল না বিরিয়ানি দিচ্ছে তেলের সাথে, আর তেল তো এখন সোনা হয়ে গেছে গাইস। মনে হয় না গাড়ি আজকে তেল নিয়ে বাড়ি যাবে। অনেক কষ্ট গাইস এই রোদের মধ্যে। মনে হচ্ছে আজকে গাড়ি ঠেলে বাসায় নিয়ে যাওয়া লাগবে গাইস। হ্যাড লাক ফর মি। রোদ বড় আসছে না, তারপরে অনেক গরম গাইস। আর মনে হচ্ছে তেল নেওয়ার আগে তেলের মতো আমিও গলে যাব। তো গাইস, লাইনে তো দাঁড়িয়ে আছে, পকেটে টাকা আছে, গাড়িও ফাঁকা আছে, বাট ট্যাঙ্কিতে তেল নেই গাইস। আর আবার আরেকটা বিষয় মাথা খারাপ করে দিচ্ছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর নাকি শুধুমাত্র 500 টাকার তেল দিল। এটা বিরক্তিকর না গাইস? বলো, এতক্ষণ দাঁড়িয়ে আছে। হোয়াট এ ট্র্যাজেডি ইয়ার। এটা কার ভালো লাগে বলো? দেখো আমরা কতটা গরমের মধ্যেও স্ট্রাগল করে যাচ্ছে। এক আঙ্কেলের থেকে ছাতা নিয়ে নিয়েছি গাইজ, এটাই গরম থেকে বাঁচাচ্ছে। আমরা এতক্ষণ ধরে দাঁড়া থাকার পরও তেল পাচ্ছি না। আরে যে নবাব বাসা থেকে এখন ঘুম থেকে উঠে আসছে। বল নবাব, বন্ধু আমরা এতক্ষণ কি করছিল? সারাদিনে বন্ধু তেল পাওয়া যাবে না আজকে। তুই বাসায় এতক্ষণ কি করছিলি? বাসায় কি করে মানুষ ঘুমায়। এখন আসছিস? খাওয়া দাওয়া করে আসছিস? না বন্ধু, খাওয়া দাওয়া করে নি। কেউ তেল নিতে আসে? তো গাইস, এত কষ্ট করে তেল নেওয়ার কোনো মানেই আসে? বিশাল কষ্টে রে ভাই। তুই যে আসলে আমার থেকে নবাব, তুই ঘুম থেকে এখন উঠে আসছিস। দিচ্ছিলেন না তো? না আসলে খেতে না এরকম এই আমার 9 টাকা দিয়ে একটু কাকু কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? কেমনটা লাগে? সকাল থেকে দাঁড়া তেল পাচ্ছি না। তা তো আমরা খাওয়া দাওয়া করে আসছি বলে একটু বাসা যাচ্ছে না। গাড়ি কত তেল আছে? একটু নাই নাকি বলবো? একটু তেল না, কত কষ্টে গাড়ি লাগছে তুই জানিস নি? মনে করছে বন্ধু তেল না পাইলে বাড়িতে এলো বাইন্ধে নিয়ে যেতে হবে গাড়ি। 100% গ্যারান্টি। আবার কেমনটা লাগে এতক্ষণ দাঁড়া থাকার পরও আমাদের নাকি 500 টাকার তেল দেয়। বাকি ফুল দিলে হয়তো ভালো হতো না। রে বন্ধু তাও তাও আমার নবাব বন্ধুর গাড়ি তো পিছনে একদম লাস্টে। খাওয়া দাওয়া করে আসলে যা হয়, আমরা তো ফজরের পড়াইছি। আর কত মানুষ আছে যারা 2-3 দিন ধরে এখানে গাড়ি ফেলে চলে গেছে, তালা মেরে গেছে। এত পরিমাণ অবস্থার কথা বলবো না। এত রোদ্রে কোন মানুষের এভাবে ভয়ানক হতে ভালো লাগে? বাংলাদেশের অবস্থা যে কোন দিকে যাচ্ছে কিনা। আমি কাকু ভোর থেকে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর। সবাই লাইনে দাঁড়াচ্ছে, ঘাম ছাড়াচ্ছে আর সাহেবের মতন গাড়ি এই গাড়ি বাইক করে থুই দিতে হবে চাচা। কোন গাড়ি? মানে যার গাড়ি হলো গাড়ি হলো তোমার সবার লাগে হাঁটছে, তাই না? আস্তে আস্তে টানছে সামনে। আমার বন্ধু আমার জন্য অনেক কষ্ট করছে। জায়গায় বসে থাকবি? খাওয়া দাওয়া কি করেছিস? খাওয়া দাওয়া বন্ধু এখনো করিনি। হ্যাঁ, না খাই চলে আসছি।
তুষার মাটিতে আসলো আইসি মনে করতে ছিলে না খায় আসে। আরে বন্ধু কখন যে শেষ হবে এই লাইন বাংলাদেশ যেতে তেল না পাই বন্ধু, গাড়ি মনে কর বাইন্দে নিয়ে যেতে হবে। হ্যালো গাইজ, এত কষ্ট করে রোদে তেল নিতে আসছি, যদি 500 টাকার তেল দেয় তাহলে কেমন হয় যদি ট্যাঙ্কিটাই ফুল না হয়। ট্যাঙ্কি ফুল করার জন্য কিন্তু গাছটি তেল নিতে এই রোদের মধ্যে কিন্তু ট্যাঙ্কি ফুল দেবে না, 500 টাকার লিমিট করে দিছি। কেমন লাগে বলো তো, তাই না? কেমন লাগে? দেখা যাক যদি রিকোয়েস্ট করে কিছু করা যায়। শুনছিলাম যে ছোট গাড়িতে 500 দেবে আর বড় গাড়িতে 1000 দেবে, কিন্তু এখন শুনছি যে 500 টাকা লিমিট করছে। কেমন লাগে আচ্ছা দেখি। দেখা যায়। তো গাইজ এখন লাইন ভালোই টানছে, দেখা যাক সাকসেস হতো সামনে, বাট অনেক বাসের পর সাকসেস, তাই না গাইজ? আসলে পাম্পের যে এই লাইনটা কিন্তু না, সকালবেলা এসে আমার ভালো কাঁপিয়েছে। তো এখানে আমি পাম্পের বাথরুমে যাই, ওইখানে গিয়েও দেখি খাইছে এমনই ভিড়, এমনই মানুষ, তো বলো হাগুর কি ডিমান্ড, ঠিক আছে? আসলে আজকের দিনটা এই লাইনের পরেই যাবে হয়তো। ঠিক ছয় সাত ঘন্টা হয়ে গেল, এখনো আমরা অর্ধেকই যাইতে পারিনি। এত কষ্ট না করো গাইস, পাম্পে এসো না। লাইনের থেকেও মানে আর কি সিরিয়ালি পাচ্ছি না। অনেক মানুষ অন্যদিক থেকেও ঢুকছে, এই কারণে দেখো আমার মুখের কি অবস্থা। আর আসবো না গাইস, এবার সিন্ডিকেট করে ঢুকছি। তারপরেও 500 টাকার তেল, বেশি না, অনেক ঝামেলার পর। তো গাইস, তেল নিয়ে এই সংকটটা আসলেই অনেক দুশ্চিন্তাকর। তো গরমের কারণে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এত পরিমাণ গরম এখানে। কাকু কেমন লাগলো? তো আমার কাকুর মুখ দেখো, মানে এতক্ষণ রোদে থাকার পর তার অবস্থা। সততা দেখাও না বেশি, হ্যাঁ? সততা দেখাতে গেলে মানুষ বাড়ি দিয়ে দিই। তো গাইস, একদমই মানে আমি যেটা একদম এক্সপেক্ট করিনি, এটা হচ্ছে এটা মেনটেন করলাম। তো লাইন মেনটেন করে কি হলো গাইস, সাইডে চারিপাশে দিয়ে মানুষ ঢুকলো, আমাদের আরো লেট হলো। আসলে এটা এই কষ্টটা আসলেই অনেক বেশি কষ্ট। দেখো মুখ চোখের অবস্থা আমার, আমি কত শুকিয়ে গেছি একদিনে। তাহলে তোমরা ভাবো মানে এতক্ষণ ধরে 7-8টা ঘন্টা যে তেলের জন্য লাইনে দাঁড়ায় আছি, তাহলে এটা কেমন দেখায় গাইজ এটা। গাইজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকুন সবাই। বাই বাই গাইজ, আল্লাহ হাফেজ।